গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পুরনো সোয়েটারে দুটো রিউজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। দেখো, এরকম পুরনো সোয়েটার নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম ধরনের পুরনো অনেক সোয়েটার থাকে, যেগুলো কিনা একটু ছিঁড়ে ফেটে গেছে বা সেগুলো আমরা বাতিল করে দিয়েছি। সেই রকম ধরনের সোয়েটার দিয়ে দুটো রিউজ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, প্রথম যে রিউজটা দেখাচ্ছি, প্রথমে এই রকম ধরনের হাত কাটা, তোমরা চাইলে হাতাওয়ালাও মানে ফুল হাতাও সোয়েটার নিতে পারো। এটা আমার হাত কাটা ছিল, তাই আমি এটার উপর দিয়েই তোমাদের রিউজটা শেয়ার করছি। এবার দেখো এটাকে কি করতে হবে। প্রথমে সোয়েটারটাকে আমি উল্টো দিক করে নিলাম, মানে সোয়েটারটার ভেতরকার দিক আর কি। এবার এই দিকটা কি করতে হবে চলো দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এবার এই দিকটাতে আমি কিভাবে ভেতর দিক দিয়ে সেলাই করছি। এটা কিন্তু ভেতরের দিক, এই দিকটায় সেলাই করে নিতে হবে। দেখো যেভাবে আমি দেখালাম সেইভাবে সেলাই করে নিচ্ছি কিভাবে। এবার তোমরা সুতো নিয়ে নেবে, সুতো নয়, উল দিয়েই সেলাই করবে, যেহেতু সোয়েটারটা উলের, এর মধ্যে উল দিয়ে সেলাই করলেই ভালো হবে। এই যে দেখো, এরকম উল আর সূচ নিয়ে নিয়েছি। এইভাবে পুরোটা সেলাই করে নিচ্ছি। দেখো, ভিডিওটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কোন জায়গাটা আমি সেলাই করছি। দেখো এইভাবে পুরো এই লাইনটা ধরে সেলাই করে নিতে হবে। দেখো এইভাবে উল দিয়ে এইভাবে পুরোটা সেলাই করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কোন জায়গাটা দেখাচ্ছি। দেখো এইভাবে পুরোটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি ভেতর দিক দিয়ে। এবার সেলাই করে নেওয়ার পর সোয়েটারটাকে এবার সোজা দিক করে নেব। দেখো এই যে আমি কিন্তু উল্টো দিক দিয়ে সেলাই করেছিলাম, এবার এটাকে সোজা দিক করে নিলাম। এবার কি করতে হবে চলো দেখাই। এই যে দেখতে পাচ্ছ সেলাই হয়ে গেছে। এবার তোমরা চাইলে কটনও নিতে পারো, এছাড়া অনেক পুরনো টুকরো কাপড় তোমাদের ঘরে যদি পড়ে থাকে, সেই রকম ধরনের টুকরো কাপড়ও এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দিতে পারো। দেখতে পাচ্ছ যেভাবে আমি দেখাচ্ছি, এইভাবে অনেক টুকরো কাপড় আমাদের ঘরে কিন্তু এখানে সেখানে পড়ে থাকে, সেইগুলোকে রিউজ কিভাবে করে নিতে পারো। দেখো তোমরা চাইলে তুলোও রাখতে পারো। আমি আগেই বললাম, টুকরো কাপড়ের বদলে কিন্তু অনেক সময় তুলোও থাকে অনেক পুরনো বাড়িতে, সেগুলোও কিন্তু এর মধ্যে ভরে নিতে পারো। এবার দেখো কিভাবে সেলাই করে নিচ্ছি এই ধারটা। এইভাবে পুরোটা এই পাশটা সেলাই করে নিতে হবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি। দেখো আমার এইরকমভাবে সেলাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা কি তৈরি হয়ে গেল বলো তো? এটা একটা কিন্তু কুশন তৈরি হয়ে গেল, একদম ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর একটা কুশন তৈরি হয়ে গেল। তো প্রথম রিউজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এর মধ্যে একটা কভার পরিয়ে দিলে কিন্তু ভালো একটা কুশন তৈরি হয়ে যাবে। এবার দেখো সেকেন্ড যে রিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা অনেক দিনের পুরনো সোয়েটার, প্রায় 10 বছর হয়ে গেছে। এবার এটার সেকেন্ড যে রিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এবার দেখো এই সোয়েটারটাকে কি করছি আমি, কোনো রকম মেশিনের সাহায্য ছাড়াই কিন্তু এটা তোমরা হাতে সেলাই করে নিতে পারবে। এবার দেখো এই সোয়েটারটাকে কি করতে হবে, দেখতে থাকো। এই যে এইভাবে ভেতর দিক দিয়ে ফোল্ড করে নেবে, ওপরের দিকটা আর কি, সোয়েটারটার ওপরের দিকটা, সোয়েটারটার গলার দিকটা এইভাবে ভেতর দিক দিয়ে ঢুকিয়ে নিতে হবে আগে। দেখো এবার কি করতে হবে, দেখো এই রকমভাবে গলার দিকটা আর কি সোয়েটারটার ভেতর দিক দিয়ে এইভাবে ঢুকিয়ে নিলাম। এবার দেখো এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি, এই যে ভেতরকার দিকটা এইভাবে ঢুকিয়ে নিলাম। এটা কিন্তু সোয়েটারটা সোজা দিকই আমি যেভাবে দেখাচ্ছি, এটা কিন্তু উল্টো করিনি আমি। এবার দেখো এরকম সেম সাইজের হোয়াইট একটা উল নিয়ে নিয়েছি। আবার এক্ষেত্রে কিন্তু সেলাই করার জন্যে তোমরা সেম কালারের উল নেবে। সোয়েটারটা যে কালারের সেই কালারেরই উল দিয়ে তোমরা কিন্তু সেলাই করে নেবে। দেখতে পাচ্ছ এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি পুরোটাকে কিন্তু এইভাবে সেলাই করে নিতে হবে।
এই যে দেখো, এইভাবে কিন্তু পুরোটা সেলাই করে নিতে হবে। দেখো এই সাইডটা কিন্তু আমার পুরো সেলাই হয়ে গেছে। এবার একইভাবে এই যে দেখো একইভাবে এই পাশটাও সেলাই করে নিতে হবে। দেখো আমার কিন্তু দুটো সাইডই সেলাই হয়ে গেছে। এটা কি তৈরি হয়ে গেল বলো তো? এটা একটা কিন্তু পাপোশ তৈরি হয়ে গেল। এটা কিন্তু তোমরা ডোরম্যাট হিসেবেও ব্যবহার করতে পারো। এই পাপোশটা কিন্তু দুদিকেই ইউজ করা যাবে। দেখো উল্টো দিকটাও কিন্তু ব্যবহার করতে পারো বা সোজা দিকটাতেও ব্যবহার করতে পারো। দেখো এটা কিন্তু তোমরা বসার আসন হিসেবেও ব্যবহার করতে পারো। তো সেকেন্ড যে রিউজটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, সেটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। শেয়ার করে দিও, অন্যদের দেখার সুযোগ করে দিও। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা